নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইউটিউবের এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের এপিসোড। কর্পূরের ধোঁয়ায় উধাও হবে ঘরের খারাপ শক্তি। হিন্দু ধর্মে পুজোর উপকরণ হিসেবে কর্পূরের বিশেষ গুরুত্ব রয়েছে। পুজোয় কর্পূর দিয়ে আরতি করা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কর্পূরের সুগন্ধে ঈশ্বর প্রসন্ন হন। পুজো ছাড়া বাস্তুদোষ দূর করতেও কর্পূরের ব্যবহার উপকারী। বাস্তুশাস্ত্র অনুযায়ী কর্পূর ব্যবহার করে জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কর্পূর ব্যবহার করলে বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটে এবং আর্থিক সংকট দূর করা সম্ভব হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কিভাবে কর্পূর ব্যবহার করবেন তা জেনে নিন। পরিবারে ঝগড়া বিবাদ যদি লেগেই থাকে তাহলে বাড়ির কোণে কর্পূরের একটি বল রেখে দিন। এর প্রভাবে বাস্তুদোষ দূর হবে এবং সংসারে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। বিবাহে বাধা এলে তা দূর করতেও বাস্তু অনুযায়ী কর্পূর ব্যবহার করা যেতে পারে। এর জন্য 6টি কর্পূরের টুকরো ও 36টি লবঙ্গের প্রয়োজন পড়বে। এর মধ্যে হলুদ ও চাল মিশিয়ে মা দুর্গাকে আহুতি দিন। মনে করা হয় এই টোটকার ফলে বিবাহের বাধা দূর হয়। রোগ থেকে মুক্তি পেতে বাস্তু অনুসারে পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে সন্ধেবেলা কর্পূর জ্বালানো ভালো। কর্পূরের ধোঁয়ায় শুভ প্রভাবে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয় এবং রোগ ভোগ নষ্ট হয়। গ্রহ শান্তির জন্য বাস্তুশাস্ত্র অনুযায়ী গ্রহদোষ দূর করার জন্য কর্পূরের ব্যবহার করা যায়। সকাল ও সন্ধে দুই বেলা ঘিয়ে ভেজানো কর্পূর জ্বালালে গ্রহদোষ দূর হতে পারে। আর্থিক স্থিতি লাভ করতে টাকা রোজগার করেও যদি হাতে রাখতে না পারেন বা এক নাগারে আর্থিক ক্ষতি হতে থাকে তাহলে সূর্যাস্তের পর কর্পূরের প্রদীপ জ্বালিয়ে পুরো ঘরে দেখান। এরপর মা লক্ষ্মীর পুজো করুন। এছাড়া ঘরের সব ঘরে রূপো বা পিতলের একটি বাটিতে 2টি কর্পূর ও লবঙ্গ জ্বালান। এর ধোঁয়ায় বাড়িতে উপস্থিত নেগেটিভ দূর হবে এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ বাড়াতে জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য চললে শোয়ার ঘরে এক টুকরো কর্পূর রেখে ঘুমান। এর প্রভাবে দাম্পত্য সম্পর্কে মাধুর্য আসবে। কোনো জাতকের কোষ্ঠীতে পিতৃদোষ বা কালসর্প দোষ থাকলে রোজ রাতে ঘিয়ের মধ্যে কর্পূর ভিজিয়ে তা জ্বালানো উচিত। এর প্রভাবে রাহু ও কেতুর অশুভ প্রভাব দূর হয় এবং 2 গ্রহের গ্রহদোষ মুক্তি পাওয়া যায়। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, সাধ্য মতো পশু পাখির সেবা করুন। নমস্কার।